ঢাকা মোহাম্মদপুর থেকে এক বোন প্রশ্ন করেছেন, মহতারাম, আমার একটি কন্যা সন্তান হয়েছে, আমি আমার মেয়ের নাম রাখতে চাচ্ছি সাদিয়া। এটা কি ইসলামিক নাম বা এটার অর্থ কি দয়া করে জানাবেন? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সাদিয়া নামটা ইসলামিক কিনা বা এই নামটার অর্থটা কি। দেখুন, আমরা অনেক সময় কিন্তু আমাদের ছেলে মেয়ের নাম রাখতে গিয়ে আমরা ইউনিক এবং আনকমন নামগুলো খুঁজতে থাকি, যে আমার নাম এমন নাম রাখবো যে আমার মেয়ের নামের সাথে আশেপাশে কারো নাম মিলবে না, অথবা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, রিলেটিভের কারোর ভেতরে এই নামটা যেন পাওয়া না যায়, এরকম কিন্তু ইউনিক এবং আনকমন নাম খুঁজতে থাকি। কিন্তু মনে রাখবেন, ইসলামী শরিয়ার ভিতরে এই ধরনের কোনো রুলস বা নিয়মের কথা বলা নেই যে একই বাড়িতে একাধিক মানুষের নাম রাখা যাবে না, অথবা একই নাম আত্মীয় স্বজন যারা রয়েছে তারা রাখতে পারবে না। বরং আপন ভাই বোনের নামও যদি এভাবে কেউ আব্দুল্লাহ আব্দুল্লাহ রাখে, ঠিক আছে, তাতেও কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ আব্দুর রহমান রাখলো, তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আব্দুল্লাহ আব্দুল্লাহ যদি চার পাঁচ ভাই সবার নাম আব্দুল্লাহ রাখে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে বড় ছোট মেজো এদেরকে ডাকতে গেলে একটু সেটা ঝামেলা হতে পারে। তাছাড়া ইসলামী শরিয়ায় কিন্তু এ ধরনের নাম রাখতে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এত জনের ভিতরে এত এই নামটা ব্যবহার হতে পারবে, অথবা একটা নাম কেউ বাড়িতে রাখলে সেই বাড়িতে আর কেউ রাখতে পারবে না, এমন কোনো নিয়ম কিন্তু আমাদের ইসলামী শরিয়াতে নেই। হ্যাঁ, আছে যে আপনি নামকে তাচ্ছিল্য করে ডাকতে পারবেন না, অথবা নিষিদ্ধ কিছু নাম রয়েছে যে নামগুলো রাখা আমাদের জন্য হারাম, সেগুলো আমরা রাখতে পারবো না। তাছাড়া দেখুন, সাদিয়া নামটা এটা কিন্তু খুবই সুন্দর একটা নাম। কেন সাদিয়া, এটা সাআদাতুন থেকে এসেছে। সাআদাতুন মানে হলো সৌভাগ্য। তো সাদিয়া মানে হলো ভাগ্যবতী। কোনো মেয়ের নাম যদি রাখা হয় সাদিয়া, তাহলে সেটার অর্থ খুবই ভালো। তার সঠিক অর্থ হলো ভাগ্যবতী, সৌভাগ্যবান, সৌভাগ্যবান একজন মানুষ। তো সেটা পুরুষদের নাম সাঈদ হতে পারে, আর মেয়েদের নাম রাখলে সেটাকে সাদিয়া হিসেবে আমরা রাখতে পারি। তো দর্শক, বলবো যে আমরা এ ধরনের ইসলামিক যে নামগুলো রয়েছে, যেগুলোর অর্থ ভালো এবং সুন্দর সুন্দর চমৎকার চমৎকার অর্থবহ নাম হয়, সে ধরনের নামগুলো আমরা রাখার চেষ্টা করব। বিশেষ করে আমরা চাইবো যে কোনো সাহাবি, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, হ্যাঁ, অথবা অলিয়া উলিয়া, গাউস কুতুব, আবদাল, পীর পয়গম্বর, ওনাদের নামের সাথে মিলে এই ধরনের নামগুলো আমরা রাখার চেষ্টা করব। তাছাড়া আমাদের সমাজে যে ধরনের নামগুলো প্রচারিত রয়েছে, সে সমস্ত নাম মন্টু, সান্টু, জরিনা, এই সমস্ত নামগুলো আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এগুলো রাখলে যে বড় কোনো গুনাহ হবে, বিষয়টা এরকম না। কিন্তু এই নামগুলো সুন্দর না, এগুলোর অর্থও সুন্দর না, এগুলো আরবি নামও না। এই জন্য অবশ্যই আপনাদের যদি কোনো নাম জানতে ইচ্ছে করে যে এই নামটা আপনি রাখতে চাচ্ছেন, তো সেটার অর্থ আপনি জানছেন না, অথবা সেটা রাখা কেমন হবে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক নিয়ে সেখানে আমাকে মেসেজ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা নামের উচ্চারণ আরবি, বাংলা, ইংরেজি এবং অর্থ সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।